আচ্ছা স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব থানায় আসছি। কি হয়েছে বকুল? এনিথিং সিরিয়াস? নয়নার বাড়ির খোঁজ পাওয়া গেছে। ওর বাবা মাকে স্যার থানায় ডেকেছেন কথা বলার জন্য। বাহ, এটা তো কিছুটা হলেও আসার খবর। আমাকে না যত তাড়াতাড়ি সম্ভব থানায় যেতে হবে। আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। সত্যি পুলিশ চাইলে কি না করতে পারে। সেই আজ সকালেই নীলা মেয়েটিকে পাওয়া গেল, এর মধ্যেই ইনভেস্টিগেশন শুরু হয়ে একজনের বাড়ির খোঁজও পেয়ে গেল পুলিশ। ইনভেস্টিগেটিং অফিসারের ওপর অনেকটা ডিপেন্ড করে বাবা। অগ্নিজিৎ বাবু একটা মুহূর্ত নষ্ট করেননি, সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দিয়েছে। দেখো, ভদ্রলোক শুধু কর্তব্যপরায়ণই নন, খুব সেন্সিটিভ বলবো, মানুষের দুঃখ কষ্ট বোঝেন। আর এই উৎসবের দিনগুলোতে ঘরের মানুষ ঘরে না থাকলে যে কত কষ্ট হয়। আমি তো সব সময় মায়ের কাছে প্রার্থনা করছি তিনি যেন তার সন্তানদের ভালোই ভালোই ঘরে ফিরিয়ে দেন। দিভাই, হ্যাঁ শোন না, বলছি আমাদের গত বছরের পুজোর লিস্টটা দেখে আমাদের আগে নতুন একটা লিস্ট বানাতে হবে। চ এক্ষুনি বসে পড়ে তারপর তো বাজার করতে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই করি, চল। এখন যা রাস্তাঘাটে ভিড়, একদিনে তো কিনে শেষ করতে পারবো না। চল চল। রোশনি। হ্যাঁ মা। শুন, বলছি যে সৌরভ কোথায় রে, দেখছি না। ও তো ঘরে আছে, ডাব্বুর সঙ্গে গল্প করছে। ডাব্বুর তো কথা শেষই হচ্ছে না, সারাক্ষণ শুধু পাপা পাপা। চল। বাহ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেলি তো। হ্যাঁ বাবা। বাবা এবার তাহলে আমি বেরোই। বকুল চলো একসঙ্গেই বেরোই। 2 মিনিট দাও, আমি এক্ষুনি রেডি। এই কদিন তো অনেক কিছুই করলাম বাবা, এবার একটু ব্যবসার দিকে মনটা দিই। ও, তুই অফিস যাবি? হ্যাঁ বাবা, বকুল নিজের বাবাকে দেওয়া কথা রাখলো, এবার আমি আমার বাবাকে দেওয়া কথা রাখি। রায় অ্যান্ড রায় কোম্পানিকে আবার সেই পুরনো জায়গায় ফিরিয়ে আনি। তুই পারবি ঋষি, তোর উপর আমার ভরসা আছে, তুই ঠিক পারবি। আমি তো মিলির সাথে কথা বলছিলাম, তুমি মাঝে কেন ঢুকলে? বাবা, মাঝে না ঢুকলে এতক্ষণে কেলেঙ্কারি হয়ে যেত, বুঝলে? কেলেঙ্কারি কি হতো? ও কি আমার সঙ্গে ঝগড়া করতো? ধর ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিতাম। এক্স্যাক্টলি এই কারণে আমি মাঝে ঢুকেছি। ওকে তুমি বকাবকি করবে, ওকে ধমক টমক দেবে, তারপরে ওকে আর তোমাকে কষ্ট করে বাড়ি থেকে বের করে দিতে হবে না, ও এমনিই কাজ ছেড়ে পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেই তো, ও এমনি এমনি কাজ ছেড়ে নাকি চলে যাবে। বড় লোকের বাড়িতে কাজ করছে, কাঁড়ি কাঁড়ি টাকা মাইনে নিচ্ছে, ওনাকে এমনি এমনি চলে যেত। যত সব সরকার। ওসব বলো না, জানো না আজকাল বাজারে কাজের লোকের কি ডিমান্ড, কত কষ্ট করে বেটাকে ধরে এনেছি জানো? কে বলেছিল কষ্ট করতে? আমি বলেছিলাম তোমাকে? জানো এটা ইনভেস্টমেন্ট, সিকিউরিটি খাতে ইনভেস্টমেন্ট। পিসিকে হাতে রাখতে গেলে এটা করতে হতো, আমি করেছি। পারবো না, তোমার পিসিকে হাতে রাখার জন্য বাড়ির কাজের লোককে মাথায় তুলে আমি নাচতে পারবো না। মাথাটাকে একটু ঠান্ডা করো, একটু বোঝো। দেখো, পিসি চটলে বাবা চটবে, আর বাবা চটলে আমরা চটকল। শোনো কুনাল, এই মিলি বলে মেয়েটাকে না আমি একদম সহ্য করতে পারি না। তুমি ওর চোখগুলো দেখেছো? সারাক্ষণ খালি এদিক ওদিক করে বেড়াচ্ছে। আরে বাবা না না, মেয়েটা বড় ভালো, বড় বিশ্বাসী। দেখো সব দেখে শুনেই তো ওকে নিয়ে এসেছি, না দেখে আনলে কি এখানে রাখতাম? তাই বুঝি? তা তুমি ওর খোঁজ কোত্থেকে পেলে শুনি? জুলি। কি জুলি? মানে তোমার জুলি? আমার নয়, কোম্পানির জুলি। চাপ! কুড়ি দিন আগের ঘটনা স্যার। রোজ যেমন আমার মেয়েটা কলেজ যেত, সেদিনও গিয়েছিল জানেন।
বিকেলই ফিরে চলে আসে, কিন্তু সেদিন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, তারপরে রাতও হয়ে গেল। মেয়েটা আর ফিরলো না দেখে আমিও আর ওর বাবা না খুব চিন্তা করতে লাগলাম জানেন। তারপরে বারবার ফোন করছি, বলছে ফোনের সুইচ অফ। তখনই আমরা লোকাল থানায় গিয়ে একটা কমপ্লেন করলাম। কি বললো লোকাল থানা? কি আর বলবে, কোনো কমপ্লেনই নিতে চাইছিল না। কেন? আমরা বিট্টুর কথা বলেছিলাম না। এই বিট্টুটাকে? আমি বলছি স্যার, এই বিট্টুর সঙ্গেই আমার মেয়ের সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়েছিল। আমার খুব একটা পছন্দ ছিল না, কিন্তু আপনারা কখনো দেখেছেন বিট্টুকে? মানে কখনো আপনাদের বাড়িতে ও? বাড়িতে কোনোদিনও আসেনি, কিন্তু ওই নয়নাকে মাঝে মধ্যে ছাড়তে বাড়ির সামনে আসতো। ওর বাবা রাগারাগি করবে বলে বাড়িতে কোনোদিন আসার সাহস পায়নি স্যার। তবে আমি দেখেছি একটু দূর থেকে। আমি ওকে বারবার বারণ করেছিলাম যে একজন অজানা ছেলের সঙ্গে না মিশতে, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। তারপরে যা হবার তাই হলো। এইসব বলতেই তো বললো কি লিখবো রিপোর্ট, আপনার মেয়ে তো ওই ছেলেটার সঙ্গে পালিয়েছে, আরো কত বাজে কথা বললো। আমার মেয়ে অবাধ্য স্যার, কিন্তু এইটুকুনি বলতে পারি, আমার মেয়ে আমাকে না বলে বাড়ি থেকে কিছুতেই যাবে না। বাড়ি থেকে গেলে আমাকে ঠিক বলে যেত। এইসব বোঝানোর পর ওনারা কমপ্লেন নিলেন, কিন্তু সত্যি কথা বলতে কি স্যার, ওরা না আমার মেয়েকে খোঁজার কোনো চেষ্টাই করেনি। 20 দিন হয়ে গেল স্যার, আমার মেয়েটার কোনো খবর নেই। আমার মেয়ে কিছুতেই পালাতে পারে না স্যার, কিছুতেই না। ও আমাকে সব বলতো জানে, সব। আমি আমার মেয়েকে খুব ভালোভাবে চিনি, ও কোনোদিন এরকম কাজ করতে পারে না। ওই ছেলেটার আপনি খোঁজ করুন স্যার, ওই ছেলেটার খোঁজ করুন। আমার মন বলছে ও নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে স্যার, ও নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। দেখুন, আপনাদের মেয়ের একটা খোঁজ পেয়েছি, আর সেটা বলার জন্যই আপনাদের এখানে ডেকেছি। পেয়েছেন স্যার? কেমন আছে স্যার? ভালো আছে? না প্রতিমা দেবী, আমাদের কাছে যা খবর আছে তাতে আপনাদের মেয়ে ভালো নেই। ভালো নেই? কি হয়েছে ওর? আমাকে বলুন না, আমার মেয়ের কি হয়েছে? বলুন না নয়নার কি হয়েছে, আমাকে বলুন। বলছি আমরা সেটা বলার জন্যই তো দেখেছি। আপনারা এতটা ভেঙে পড়বেন না, একটু শান্ত হন। আমরা এটুকু আপনাদের বলতে পারি, আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের মেয়েকে ফিরিয়ে আনার। তবে নয়নাকে ফিরিয়ে আনতে তখনই সফল হব যখন আপনারা আমাদের হেল্প করবেন। নয়না কোথায় আছে? তুমি কি গো কুনাল, তোমার বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? জুলির মতো একটা ইরেসপন্সিবল কেয়ারলেস মেয়ের কথার উপর ভিত্তি করে তুমি বাড়িতে একটা কাজের লোক রেখে দিলে। তাতে এত রাগ করছো কেন? এনেছি তো একটা কাজের লোক, ক্যাশিয়ার তো রাখিনি। এই একদম বাজে কথা বলবে না, হ্যাঁ একদম বাজে কথা বলবে না। এই কাজের লোকগুলো যেরকম ভালো হয় সেরকম ডেঞ্জারাসও হয়। তোমার কোনো ধারণা আছে? সারাক্ষণ তো আমাকে বলো খবরের কাগজ পড়ো, খবর দেখো, নিজে কোনোদিন সেসব কিছু দেখো? খবর কি দেখায় তুমি জানো না? এই কাজের লোকগুলো চোর, গুন্ডা, বদমাইশ এদের স্পাই হিসেবে কাজ করে। এরা চোর জুটচুরি তো ছাড়ো, মার্ডার পর্যন্ত করতে পারে। বড় ভুল হয়ে গেছে আমার। দেখো, এত প্যাচঘোচ আমার মাথায় ঢোকে না।
পিসিকে হাত করার জন্য তখন একটা কাজের লোক দরকার ছিল, আমি গিয়ে জুলিকে বললাম, জুলি মিলির ব্যবস্থা করে দিল, ব্যাস। ব্যাস, মানে সব ব্যাপারে তোমার গা ছাড়া ভাব তো? আর সব ব্যাপারে তোমার একটা সন্দেহ বাতিক। আমি আমি সন্দেহবাদী? হ্যাঁ, না দেখো দেখো জানো, একটু বোঝো, রাগ করো না আমার উপর। শুধু শুধু সব ব্যাপারে গোয়েন্দাগিরি করলে বুদ্ধি ক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে, কি দরকার? লিভ ইট। আর তাছাড়া এই মিলি মেয়েটা গরিব ঘরের মেয়ে, অন্যের অভাবে লোকের বাড়িতে কাজ করে, ব্যবহারটাও মিষ্টি। হ্যাঁ সেই তো, ওর ব্যবহারটা তোমার মিষ্টি লাগবে। হ্যাঁ, তোমারটা যা ঝাল। কি বলে? রাগ করো না জানো, রাগ করো না। আচ্ছা বলো, কবে শপিং করতে যাবে বলো? শপিং? দাঁড়াও দেখি, পুজোর আগে তোমার বাবার কাজের কিরকম কি ব্যস্ততা থাকে। তবে তুমি রেডি থেকো, হ্যাঁ? বিয়ের পর থেকে আজ অব্দি তুমি আমাকে কিচ্ছু দাওনি, আমি কিন্তু সব উসুল করব। ঠিক আছে, ডান। নীলার বয়ানের সঙ্গে বিট্টুর কথাটা হুবহু মিলে যাচ্ছে। এই ভয়টাই পেতাম, এই ভয়টাই পেতাম। আচ্ছা স্যার, আপনারা খুঁজে পাওয়ার আগে ওরা যদি আমার মেয়েটাকে বিক্রি করে দেয়, বা যদি... না না না, তুমি এরকম কথা বলো না, এই কথা তুমি মুখেও এনো না গো, মুখেও এনো না। দেখুন, মেরে হয়তো ফেলবে না, তবে পাচার করে দেওয়ার চান্সটাও একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। দেখুন প্রতিমা দেবী, এখন কাঁদলে চলবে না। মেয়েকে যদি ফিরে পেতে চান তাহলে মনটাকে শক্ত করুন। আচ্ছা, ভালো করে ভেবে বলুন তো, বিট্টুর চেহারাটা মনে আছে? একটু একটু মনে আছে, তবে ওই একটু মন দিয়ে ভাবলে। বকুল, প্রতিমা দেবীর থেকে শুনে বিট্টুর একটা স্কেচ আঁকিয়ে প্রত্যেকটা থানায় ফ্যাক্স করিয়ে দাও। ইয়েস স্যার। মন্টু, মন্টু স্যার, আমাদের আর্টিস্টকে একটু খবর দাও, বলবো আর্জেন্ট, এক্ষুনি যেন আসে। ঠিক আছে স্যার। প্রতিমা দেবী, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি। এখন আমাদের মাথা ঠান্ডা করে এগোতে হবে। ওখানে শুধু আপনার মেয়ে নয়, আরো 5টা মেয়ে আছে একসঙ্গে। বুঝতেই তো পারছেন, 6 জনকেই জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে চাইছি, এবং তার জন্য ধৈর্য ধরে দ্রুত কাজ করতে হবে। আপনারা এবার একটু ওদিকে গিয়ে বসুন। হ্যাঁ, বকুল। ইয়েস স্যার। এই কেসটাতে বিট্টুই কিন্তু আমাদের ফার্স্ট লিড। ওকে কিভাবে ট্র্যাক করা যায় সেটা নিয়ে কিছু ভাবলে কি? স্যার ভাবছিলাম নয়নাকে ট্র্যাক করে যদি এত ইনফরমেশন পাওয়া যায়, তাহলে বাকি মেয়েগুলোকে যদি আমরা ট্র্যাক করতে পারতাম, ওদের সম্পর্কে তো অনেক কিছু জানা যেত। সেটা এই মুহূর্তে সম্ভব নয় বকুল, কারণ নয়না ছাড়া অন্য কোনো থানায় এরকম কোনো মিসিং ডায়েরি জমা পড়েনি। তাই ওদের ট্র্যাক করাটা সময় সাপেক্ষ। স্যার তার মানে তো এটা ধরে নেওয়া যেতে পারে যে ওই নীলা ছাড়া বাকি যে মেয়েগুলো, ওরা সবাই রাজ্যের বাইরে থেকে এসেছে, ওই জন্য ওদেরকে খোঁজার মতো কোনো মানুষই নেই। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। তবে এই নিয়ে এক্ষুনি হাতরে কোনো লাভ নেই। কেসটাকে ইমিডিয়েটলি ক্র্যাক করতে গেলে বিট্টুকে নিয়েই আমাদের এগোতে হবে। স্যার, স্যার 10 মিনিটের মধ্যে আমাদের আর্টিস্ট আসছে স্যার। গুড। স্যার আমি আরও একটা কথা ভাবছিলাম। বলো। এই নয়নার সঙ্গে বিট্টুর পরিচয় তো সোশ্যাল মিডিয়ায়, তাহলে আমরা যদি নয়নার প্রোফাইলে যাই,
তাহলে তো বিট্টুর ছবি খুঁজে পাবো, আর সেখান থেকেই তো জানতে পারবো বিট্টুকে কিরকম দেখতে। পেতে পারো, তবে বিট্টুর নাম আর চরিত্রের মতন সোশ্যাল মিডিয়াতেও ওর ছবিটা নকল পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবু দেখো, যদি কিছু পাও, কোনো ইনফরমেশন, আমি ততক্ষণ স্কেচটা করাই, তারপর দুটোকে ট্যালি করালেই হবে। ওকে স্যার। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি সব গুছিয়ে রেখেছি। বাবা, আমি এই খবরটা শুনে কি যে খুশি হয়েছে আপনাকে কি বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে ফিরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি এত খুশি জানো? বাবার মিটিংটা সাকসেসফুল হয়ে গেছে। পার্টিতে বাবাকে কার্যকরী সভাপতি বানানো হচ্ছে। কি মজা ভাবো তো। বলছো? এটা তো গ্রেট নিউজ। এবার পার্টিতে আমার জন্য একটা আলাদা কেবিন থাকবে। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎটা চোখের সামনে জলজল করতে দেখতে পাচ্ছি। কোথায় তুমি এইভাবেই বাবার সাথে লেগে পড়ে থাকো, বুঝতে পেরেছো? বাবার খালি পথটা সরে গিয়ে তোমার হাতে কখন চলে আসবে বলা তো যায় না। তারপর তুমিও একদিন মন্ত্রী হয়ে যাবে, তারপর তোমার বোন বকুল তোমার হয়েই ডিউটি করবে। তোমার বোন একেবারে হিংসে জ্বলে পুড়ে শেষ। কোনো দরকার নেই, আমি যদি মন্ত্রী হই না, বকুলের পুলিশের চাকরিটাই আর থাকবে না। ঠিক বলেছো, এটাই করবে, বুঝতে পেরেছো? আমার না তোমাকে একটা গিফট দিতে ইচ্ছা করছে, জানো? গিফট? কি গিফট? এই কুনাল, বলো না কি গিফট। এটা কি? কুনাল, এটা তো অনেক দামি গাড়ি, বিদেশি গাড়ি। একদম খাঁটি বিদেশি। আমার বউকে জীবনে প্রথমবার গিফট দিচ্ছে, এত কম দামি গিফট দিলে হয়? ছাড়ো তো, ঢং করো না। আচ্ছা, সত্যি? জানো জানো জানো, এই ঢং নয়, তোমাকে এই ধরনের গাড়িই মানায়, তোমার দিব্যি। ছাড়ো তো, একদম চালাকি করবে না। আমি জানি তুমি আমাকে কেন গিফট দিতে চাইছো। এই দেখো, সব জায়গায় একটা বদমতলব খুঁজে পাবে। কি করব বলো? আমি তো আর বোকা নই, তোমার সব প্ল্যান আমি বুঝতে পারি। তুমি কালেকশনের টাকাগুলো এই সমস্ত দামি দামি জিনিস কিনে ইনভেস্ট করে রাখতে চাইছো। কি ঠিক বলেছি তো? সেটা ঠিকই বলেছো, তবে এটা তো তোমারই বুদ্ধি। তোমার বুদ্ধিটাকে কাজে লাগানো তো আমার একটা কাজ, জানো? বাবা, আপনার চা। কি ব্যাপার, তুমি নিয়ে এলে? তোমার মা কাকিমণি সব কোথায়? মা আর কাকিমণি তো আপনার ঘরে পুজোর লিস্ট করছে। হেসা আর রোশনিও আছে ওদের সাথে। ও, তাহলে চলো আমরাও যাই। হ্যাঁ, আমার তো প্রচুর কাজ। আমি ওই তো, এই চা খাবে তো তোমরা? হ্যাঁ, খুব ভালো হয়, প্রচন্ড মাথা ধরে আছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। আর একটু কড়া করে বানিয়ে। শুনছো, পকোড়া খাবে তো? আমি নিয়ে আসছি। বাবা, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। চটপট বল, পুজোর লিস্ট হচ্ছে ওদিকে। তুমি বসো বসো, আমি বলছি। বসো 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 বসো। কি হয়েছে রে? খারাপ কোনো খবর? না না, টেনশন করার মতো সাংঘাতিক কিছু নয়। তোদের মুখ দেখে তো তা মনে হচ্ছে না। সমরের? এই না 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 বাবা,
কাকুমনির কিছু হয়নি, কাকুমনি একদম ঠিক আছে। আর ওদিকটা তো বকুল আছে সামলানোর জন্য। তাহলে আরে কি হলো বল, চুপ করে গেলি কেন? বলবি বলে তো বসতে বলি আমাকে। কি রে, আরে টেনশন করার মতন কিছু বল, চুপ করে আছিস কেন বল। হ্যাঁ বাবা,